এবার দেখাবো প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার কার্ড। এসআইআর চালু হতেই ৩ বাংলাদেশের পর্দাফাঁস। গোয়ালপুকুরে দুধকুমার গ্রামের এই ঘটনা। চঞ্চল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। চঞ্চল, কিভাবে এই পর্দাফাঁস হলো? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি যে দুধকুমার এলাকার বাসিন্দা দিলাবর নামে এক ব্যক্তি তার নথি ভুয়ো করে ৩ বাংলাদেশি তাকে বাবা সাজিয়ে ডকুমেন্ট বানিয়ে নেয়। এরপরে কিন্তু প্রায় ১ দশকের বেশি সময় ধরে কিন্তু তারা সেই ৩ বাংলাদেশি ভাই বসবাস করলেও কিন্তু কোনো হদিশ পায়নি তারা। এরপর দেখা গেছে যে এই এসআইআর চালু হতে যে এসআইআর যে ফর্ম বিএলও গুলো বাড়ি বাড়ি গিয়ে যে দিতে শুরু করেছে, তারপরে কিন্তু এই ৩ জনের নাম উঠে আসে যে এই দিলাবরকে বাবা বানিয়ে এই ৩ বাংলাদেশি নাগরিক তার বসবাস শুরু করেছে। তারপরে কিন্তু তড়িঘড়ি পরিবারের সদস্যরা প্রথমে গল্পকোটে বিডিও অফিসে অভিযোগ করে এবং গতকাল ইসলামপুর মহকুমা শাসকের কাছে অভিযোগ করে। তাদের অভিযোগ যে এই ৩ বাংলাদেশিকে যাতে চিহ্নিত করে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা দাবি তুলে কিন্তু তারা অভিযোগ করেছেন। তবে গল্পকোট বিডিও ব্লক প্রশাসন সূত্রে যেটা জানা গেছে যে এই অভিযুক্তদের কাছ থেকে কিন্তু যে এসআইআর ফর্ম দেওয়া ছিল সেটি ফিরিয়ে নেওয়া হয়েছে বলে বিডিও অফিস সূত্রে জানা গেছে। বেশ, আমাদের গ্রামে ৩ জন বাংলাদেশি নাগরিক এসে আমার বাবাকে পিতা হিসাবে ব্যবহার করেছে। ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি অনেকগুলো ডকুমেন্টস তৈরি করেছে। পিতার জায়গায় আমার বাবার নামটা এটা ইউজ করেছে ওরা। আমরা জানলাম এসআইআর ফর্ম এসেছিল, আমাদের 4টা ফর্ম আসার দরকার। এখন আমরা দেখি যে 3টা ফর্জি ফর্ম আসছে আমাদের কাছে, 3টা অন্য লোকের। এটা 3টা ফর্ম ডুপ্লিকেট, এগুলো ফার্জি ভোটার। আমার বাবার নামে এরা আমার বাবাকে পিতা ভাবে ব্যবহার করেছে। অন্যদিকে এসআইআর আতঙ্কে ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ সামনে আসে। কোটঘাটের পূর্ব পুটিয়ারিতে আত্মঘাতী এক মহিলা। বাড়িতে এসআইআর এর ফর্ম না আসায় দুশ্চিন্তা ছিল, আর এরপর আতঙ্কে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী। বাঙর হাসপাতালে যমুনা মণ্ডলকে মৃত ঘোষণা। আমি সকালে রুটি তরকারি করলাম, খেয়েছে। আমি একটু বাইরে যাই, আমরা কাজ করি তো, গেছি। তারপরে কোনো একটা সময় এসছে, আসার পর দেখছি উনি এখানে বসে আছে, আমার স্বামী ওখানে বসে আছে, আর নাতি এখানে ফ্যানটা গালছে। যেই আমি ভাতটা বসিয়েছি, বসে ঘুরছি, তখন উনি এরকম করে দরজাটা খুলে এইভাবে বার হচ্ছে, কোনো আওয়াজই নেই। আমি তো চিল্লাচ্ছে, আর নাতিকে বলছি জল ঢাল জল ঢাল জল ঢাল। আগুন নিয়ে বেরিয়ে পড়েছে, একদম বাইরের দিকে চলে গেছে, জল ঢালতে উনি পড়ে গেছে। ওই মাথায় ঘুরছে ওইটাই যে আমার ছেলেদের কি ধরে নিয়ে যাবে, আমরা কি এই দেশে থাকতে পারবো না, তাহলে কি হবে, আমি কাকে বলবো। আমার এই চিন্তা, শুধু এই চিন্তা করে করে উনি এইটা গেল। ফর্ম না আসা নিয়ে চিন্তা করতেন, প্রচুর চিন্তা করতেন উনি। এবার একটু মানসিক রয়েছে, ওষুধ খায়, নার্ভের ওষুধ খায় উনি। আমার মা হয়, ও এই নিয়ে খুব চিন্তা করছিল। এসছে ফর্ম, আমি শনিবার এসেও বুঝিয়ে গেছি যে মা ফর্ম এসে গেছে, এবার তোমার কিছু লাগবে না। 2002-তেও মায়ের নাম রয়েছে, আর এখন তো থাকবেই। মা তাও ওইটা নিয়ে চিন্তা করছিল। আমি জানতে পেরেছি ওই 1টা নাগাদই জানতে পেরেছি। এখান থেকে ফোন গেছিল আমার, কেরোসিন তেলই সম্ভবত, গন্ধ পেয়েছি আমরা ওটাই। এসআইআর প্রবলেম নিয়েই বেশি করে প্রবলেমটা হলো আজ, যে 2 সপ্তাহ আগে কেন অন্যের বাড়িতে গেছে, আমাদের বাড়িতে কেন আসেনি ফর্মটা। ঘন্টাখানেক মতো হয়েছে, ভাইরা এখানে রয়েছে, আমি ঠান্ডা জামা প্যান্টগুলো নিয়ে আসতে গেছি। তারপরেই ছোটো ভাই ফোন করে বললো কাজের দাদা মা আর নেই।